ভাবে আমরা আলোচনা করব। প্রথমেই দেখেন শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। ভাগবত মহাপুরাণ হলেন মধ্যস্থ ভাগবত পুরাণ। সেই ভাগবত মহাপুরাণে দশম স্কন্ধের অষ্টম অধ্যায়ের 10 নম্বর শ্লোক থেকে 13 নম্বর শ্লোক পর্যন্ত পড়লে পরে দেখবেন ওখানে লেখা আছে আশনামে বর্ণাশ্রয়াহি গৃহ্ণম অন্নপোজুবতনো শুক্লে রক্তো তথা পীত ইদানীং কৃষ্ণতাবত। ভগবান শ্রীকৃষ্ণের নামকরণ করার জন্য যখন গর্গাচার্য গিয়েছিলেন, গর্গাচার্য ধ্যানের দ্বারা ভগবান শ্রীকৃষ্ণের রূপকে দর্শন করে তিনি বলেছিলেন, হে মা যশোদা, তোমার এই ছেলে সত্যযুগে শুক্লবর্ণ রূপে অবতীর্ণ হয়েছিলেন, ত্রেতার যুগে তিনি রক্তবর্ণ অবতীর্ণ হয়েছিলেন, কলিযুগে তিনি পীতবর্ণ অবতীর্ণ হয়েছে, ইদানীং দাপরে তিনি কালবর্ণ শ্যামবর্ণ নিয়েছেন, তাই তার নাম রাখলাম কৃষ্ণ। তাই মহাপ্রভু হলেন স্বয়ং ভগবান, তিনি সমস্ত অবতারের সার সেই ভগবান। তাহলে যেই দাপরে হলেন কৃষ্ণ অবতার, সেই কৃষ্ণ এবার কলিযুগে আসলেন গৌরচন্দ্র রূপে। তার আরো একটি প্রমাণের কথা বললেন শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের 11 স্কন্ধের 5ম অধ্যায়ের 32 নম্বর শ্লোকেতে। কি বললেন? কৃষ্ণ বর্ণ কৃষা ও কৃষ্ণ সাঙ্গ উপাঙ্গ অস্ত্র পার্ষদ যজ্ঞে সংকীর্তন প্রায়ই যজন্তি সুমেধসা। বললেন এই কলিযুগে যারা সুবুদ্ধিমান মানুষ, তারা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন, হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করবেন উচ্চস্বরে, তারা পঞ্চতত্ত্বের উপাসনা করবে, তারা অষ্টপ্রহর আদি নাম যজ্ঞ দিবে, তারা হলো সুবুদ্ধিমান মানুষ। নাম যজ্ঞে তারা করবে। এই কথা নবযুগেন্দ্র মহারাজ নিমিকে বর্ণন করে দিয়েছিলেন শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে, তাহার বর্ণন করা আছে। তাই এইবার তিনি অকৃষ্ণ রূপ অর্থাৎ কালবর্ণ তনু নয়, গৌরবর্ণ তনু শ্রী শ্রী গৌর সুন্দর রূপে তিনি এসে প্রকট হয়েছেন। আর তৎসঙ্গে তিনি নিত্যানন্দ প্রভু এবং অদ্বৈত প্রভুকে নিয়ে আসছেন। উপাঙ্গ বলতে এখানে অঙ্গের অঙ্গ শ্রীবাস পণ্ডিত গদাধর পণ্ডিতকে বলা হয়েছে। আর অস্ত্র বলতে এবার তিনি হরিনামকে নিয়ে এসেছেন, এবার অন্য কোন অস্ত্র তিনি আনেন নাই। অতএব পরিষ্কার বোঝা গেল ভাগবতের সিদ্ধান্তে সেই হলেন আমাদের মহাপ্রভু। যো রমেন সহ রমেয়তি বৃন্দাবনে অহর্নিশি, যিনি বৃন্দাবনে রমণ করিতেন, সেই এসেছেন এবার গৌরচন্দ্র রূপে আমাদের এখানে। তাই বলছে যো রমে বল্লভী রময়তি বৃন্দাবনে অহর্নিশি য কংস নির্জঘাঙ্গ কৌরবম রণে পাণ্ডবানাম তথা। পাণ্ডবদের সঙ্গে যিনি কুরুক্ষেত্রে ছিলেন, কৌরবদের হাত থেকে যিনি রক্ষা করেছিলেন, সেই ভগবান আজ আমাদেরকে গৌরচন্দ্র রূপে এসেছেন। অর্থাৎ রাধা কৃষ্ণের মিলিত তনু হলেন এই গৌর সুন্দর। রাধা এবং কৃষ্ণ মিলিত রূপে গৌরাঙ্গ রূপে তিনি এসেছেন। তাই সবাই তিনাকে বুঝতে পারে না, জানতে পারে না। তবে যারা তিনার একান্ত ভক্ত তারাই জানতে পারে, কারণ ভগবান কৃপা করে যাকে জানান সেই জানতে পারে, না হলে অন্য কেউ জানতে পারে না। আমাদের মহাজনগণ বলছেন, এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেবিয়ায়, মোদের নদী আয়, মোদের নদী আয়, এসেছে
অতার রং ফিরেছে ঢোক ফিরেছে কালো এখন চেনা নাই রং ফিরেছে অতার রং ফিরেছে অতার রং ফিরেছে ঢোক ফিরেছে কালো এখন চেনা নাই রং ফিরেছে তাহলে গোবিন্দের হলো গো আর রাধার হলো রা, এই দুই নাম মিলিয়ে এনার নাম হয়ে গেল গোরা। তাই গৌরাঙ্গ মহাপ্রভুর সে গোরা নামে অর্থটা আমরা পরে আরো বিস্তারিত ভাবে প্রকাশ করব। এবার তিনি কেন এসেছিলেন তার প্রমাণ আছে যে তিনটি বাঞ্ছা পূর্ণ করার জন্য ভগবান কৃষ্ণচন্দ্র গৌরচন্দ্র হয়েছিলেন। স্কন্দ পুরাণেতে বর্ণন করলেন অন্ত কৃষ্ণ বহির্গৌর সঙ্গ পার্শ্ব উপাসদম সচি গর্ভে সুপনাথ মায়া মনুষ্য কর্মসিদ। পূর্ব পুরাণেতে স্কন্দ পুরাণেতে বললেন যে ভিতরে হলেন কৃষ্ণ, বাইরের আবরণটা হলো রাধা, আর এই দুই ভাবে তারা এসেছেন। এসে শচীদেবীর গর্ভেতে তিনি প্রকট হয়েছেন। কারণ রাধারানী ভগবান শ্রীকৃষ্ণকে বলেছিলেন এবং অন্তরেতে রবে তুমি বাহিরেতে রব আমি, অন্তরেতে রবে তুমি বাহিরেতে রব আমি।
এই জন্য দেখে পীতবর্ণ হয়ে এসেছে, রাধারানী কিন্তু পীতবর্ণ। আমরা যদি বলি একসঙ্গে মিলিত তাহলে তো গন্ডগোল হয়ে যাচ্ছে। আচ্ছা, দুধ আর চা পাতা যদি একসঙ্গে মিশ করেন তাহলে কি হয়, রংটা কিরকম ধরে বলেন তো? আচ্ছা, রাধারানী কি দুধের মতো সাদা হন আর কৃষ্ণ যদি চা পাতার মতো কালা হন, তাহলে দুটার মিশ করলে তো রং একটা অন্য কালার হয়ে যাচ্ছে। কিন্তু না, ভিতরে কৃষ্ণ, বাইরে রাধা ছিলেন। আচ্ছা, মহাপ্রভুর কিন্তু তিন সময় তিন ভাব উদয় হতো। কখনো নিজেকে মনে করতেন আমি রাধা, কখন নিজেকে মনে করতেন যে আমি একটা সাধারণ মানুষ, কখন নিজেকে মনে করতেন আমি একজন গোপী। এইভাবে ভাবে উদয় হইতো। আমরা সেই ভাবগুলো ক্রমানুসারে আলোচনা করব। তাই মহাপ্রভু এবার কলিযুগে কেন এসেছেন? কলিযুগে সর্বধর্ম হরি সংকীর্তন, সর্বত্র প্রকাশ করিলা আসিয়া চৈতন্য নারায়ণ। এই কলিযুগে যে হরিনাম সার, এইটি বুঝিবার জন্য মহাপ্রভু এসেছে। কলিযুগের ধর্ম হয় হরি সংকীর্তন, এত অর্থে অবতীর্ণ হইলা আসিয়া শ্রী সচির নন্দন। কলিযুগের সংকীর্তন ধর্ম পরিবারে অবতীর্ণ হইলেন প্রভু সর্বোপরি করেন। মহাপ্রভু একা আসেন নাই তো, ইনি অন্যান্য যুগে যত যত অবতারদেরকে নিয়ে আসেন, এই যুগেও সমস্ত অবতারদেরকে নিয়েই তিনি এসেছেন। তাই অলিনাথ ভগবানানাম উদ্ধারম তনুদ্ভূতা জগতে তদ্ভূতা জন্ম প্রকৃতিম সন্ধ্যায়া পরিনিষ্ঠতি দিজাবে। বললেন যে কলিযুগের প্রথমে আমি শচীগর্ভ সিন্ধু মাঝে অবতীর্ণ হব এই কলিহত জীবকে উদ্ধার করার জন্য। বায়ু পুরাণে ভগবানের অবতারের কথা আলোচনা করতে গিয়ে বললেন যে শুদ্ধ গৌর সুদীর্ঘাঙ্গ তিতিস্ত্রাতি সমগ্রম দয়ালু কীর্তনাগ্রাহী ভবিষ্যামি কলিযুগে। বললেন কলিযুগে সুবর্ণের ন্যায় উজ্জ্বল গৌরবর্ণ দেহ, সুদীর্ঘ লম্বা দেহ ধারণ করে আমি কীর্তন শিরোমণি হয়ে কীর্তন বিলাস করে গঙ্গার তীরে আবির্ভাব হইব। অহমেব পরম ব্রহ্ম সচিদানন্দ বিগ্রহ। ভগবান বললেন আমি হলাম পরম ব্রহ্ম সচিদানন্দ বিগ্রহ। গ্রাহে এবং হরিভক্তি করো পাততারণা। এই কলিহত জীবকে হরিনাম সংকীর্তন দিয়ে তাদের সমস্ত পাপ তাপ অপরাধ থেকে আমি উদ্ধার করব। তাই যারা গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে গিয়ে আশ্রয় নিয়েছেন তাদেরকে মহাপ্রভু উদ্ধার করে দিবেন। দেখেন জগাই মাদাই কত বড় পাপী ছিল। জগাই মাদাই যখন মহাপ্রভুর চরণে আশ্রয় নিলেন তখন মহাপ্রভু কি বললেন? ওরে জগাই, ওরে মাদাই, কোটি জন্মেই যত পাপ আছে তোর, আর যদি না করিস সব দায় মোর। তাই যত পাপ করেছেন একবার ভগবানের চরণে আত্মসমর্পণ করে সব দিয়ে দেন, তাহলে সেই পাপের প্রায়শ্চিত্ত আপনার করা হয়ে গেল। বেদাদি গ্রন্থে যে চণ্ডালের প্রায়শ্চিত্তের কথা বলে গেছে, তাই মহাপ্রভুর চরণে আশ্রয় করেন, আশ্রয় করে মহাপ্রভুর কৃপা লাভ করেন। গৌরাঙ্গ তুমি মুরে দয়ানা
आश्रय करिया भजे तारे कृष्ण नहीं तेजे आर सब मरे अकारण তাই গৌর চরণ যারা আশ্রয় করে নিয়েছে তার আর কোনো চিন্তা নেই। গৌরাঙ্গ মহাপ্রভু আমাদেরকে দিয়ে গেলেন রাধা দৈশ্য, রাধা প্রেম, ব্রজ প্রেম, গোপী প্রেম দান করে দিলেন। বললেন যে আমাদের আশ্রয় তত্ত্ব হরি শ্রীমতী রাধা রানী। তাই শ্রী রাধিকার চরণেনু ভূষণ করিলে তনু অনাহাসে পাবে গিরিধারী। ভগবানকে লাভ করার একটি সহজ উপায় বলে গেলেন। কলিযুগ তম আচ্ছন্ন সর্ব আচার বিবর্জিতা। এই কলিযুগের মানুষ তমগুণী, তারা তমগুণের আহার করে, তমগুণে তাদের দেহের মধ্যে বর্ধিত, তাই তারা সর্ব পাপ করে যাচ্ছে, সর্বদা অনাচার করে যাচ্ছে। তাই এদেরকে শুদ্ধ করার জন্য সচি গর্ভে সম্ভুদ্বাম তারিস্বামী নারদা মহাপ্রভু সচি গর্ভে আসলে এদেরকে উদ্ধার করার জন্য। গরুড় পুরাণেতে বললেন অহমেব পুনর্ব্রহ্ম সচিদানন্দ বিগ্রহ হরিনাম সংকীর্তন তারেস্বামী কলৌনর। এই কলিযুগে আমি তাদেরকে উদ্ধার করার জন্য এসেছি। এইভাবে বহু শাস্ত্র, বহু গ্রন্থ, বহু পুরাণে সমস্ত অবতারের কথা আলোচনা করা গিয়েছেন। মহাপ্রভু যে স্বয়ং ভগবান একটা প্রকাশানন্দ পর্যন্ত স্বীকার করে নিয়েছিলেন। প্রকাশানন্দ সর্বপ্রথমে তিনি মহাপ্রভুকে নিন্দা করতেন, কিন্তু যখন মহাপ্রভুর কৃপা হলো তখন তিনি বুঝতে পারলেন যে তিনি সাক্ষাৎ ভগবান। তাই তবু যদি করো তুমি দাস অভিমান, তবু পূজ্য হও তুমি আমার সবার। তোমাকে নিন্দা করেছি বলে আমাদেরকে নরকাদি গ্রন্থে যেতে হইবে, এইভাবে তিনি ক্ষমা ভিক্ষা চেয়েছিলেন। অতএব জীবের মুক্তির জন্য মহাপ্রভু এসেছেন যে তাহা বহুবিধ গ্রন্থেতে আলোচনা করে গিয়েছেন। অনেকে বলেন কি বলে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের প্রথম স্কন্ধের ৩য় অধ্যায়ে ভগবানের সমস্ত অবতারের কথা বর্ণন করেছিলেন। ওখানে মুখ্য ২৮টি অবতারের কথা বর্ণন, ২৪টি অবতারের কথা বর্ণন করেছেন, কিন্তু সেখানে মহাপ্রভুর অবতারের কথা বর্ণন করলেন না কেন? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমাদের ব্যাসদেব গোস্বামীপাদ এবং সুখদেবজি বললেন যে আমরা সেখানে অবতারের কথা বলেছিলাম, অবতারীর কথা বলি নাই। অতএব মহাপ্রভু শুধু অবতার নন, তিনি হলেন
অবতারী, তাই ভাগবতে ওই স্থানেতে এই কথা আলোচনা করেন নাই। মহাপ্রভু যে স্বয়ং অবতারী তার প্রমাণ ব্রহ্মজাময় গ্রন্থ, দেবী পুরাণ, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ, গরুড় পুরাণ, বরাহ পুরাণ, বামন পুরাণ, স্কন্দ পুরাণ, ভবিষ্য পুরাণ, ব্রহ্মাণ্ড পুরাণ, ব্রহ্মবিবর্ত পুরাণ, মার্কেন্ডীয় পুরাণ, বায়ু পুরাণ, শিব পুরাণ, লিঙ্গ পুরাণ আদি, অগ্নি পুরাণ আদি সমস্ত গ্রন্থেতে বর্ণন করে গিয়েছেন। প্রতিটি গ্রন্থের বিষয় নিয়ে আলোচনা করতে গেলে আমাদের 7 দিন সেখানেই চলে যাবে। এই জন্য মহাপ্রভু যে স্বয়ং ভগবান, এতগুলি গ্রন্থের তার প্রমাণ আছে, তাই আমরা সংক্ষেপে এখানে নিয়ে আসছি। চৈতন্য ভাগবত এবং শ্রীমদ্ ভাগবতের কথা নিয়ে আসতেছি। কারণ মহাপ্রভু যে ভগবান তা ভাগবত যেখানে স্বীকার করেছেন, সেখানে অন্য অস্বীকার করার কোনো কারণ নেই। তাই বলছেন মহাপ্রভু হলেন সমস্ত অবতারের সার। মহাপ্রভুদের মধ্যে সমস্ত অবতার অবস্থান করিতেছে। যেভাবে গাছের গোড়াতে জল দিলে পরে গাছের শাখা প্রশাখা, ফুল ফল পাতা সবাই সতেজ থাকে, ঠিক তেমনি ভাবে মহাপ্রভুর পূজা করলে সবাই সন্তুষ্ট থাকেন, সতেজ থাকে। তার প্রমাণ মহাজনগণ বলছেন, আমার অবতারের সার ঘোরায় কেন না বোঝিলে পারে। কারণ যেদিন আপনি দীক্ষা গ্রহণ করলেন সেই দিন থেকে আপনি দ্বিজত্ব প্রাপ্ত হলেন, আপনার দ্বিতীয় জন্ম হয়ে গেল। তাই পূর্ব জন্মে সমস্ত পাপ তাপরা আপনার বিনাশ করে দিলেন। মহাপ্রভু 48 বছর জীবিত ছিলেন, তিনার একটি দাড়ি মুছ উঠে নাই।
ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র 125 বৎসর লীলা করেছে, একটি দাড়িও চুটে নাই। ভগবান রামচন্দ্র 11,000 বৎসর রাজত্ব করে গিয়েছেন, কিন্তু একটি দাড়িও চুটে নাই। এইভাবে ভগবানের কতগুলো প্রমাণ দেখাচ্ছে। নিবেদ্য পরিমণ্ডিত, মহাপ্রভু নিজের হাতে 4 হাত লম্বা ছিলেন, আর আমরা সবাই নিজের হাতে 3.5 হাত লম্বা। তাই তিনি একটা বিশেষ বৈশিষ্ট্য আমাদেরকে এখানে দেখালেন। পূর্ণ ভগবান অবতার হয় যেই কালে, আর সমস্ত অবতার আসি তাতে মিলে। তাই মহাপ্রভুতে সমস্ত অবতার এসেছেন। কে কে এসেছেন? নারায়ণ, চতুর্ভুজ, মৎস্য অবতার আদি, যুব অবতার, মন্বন্তর অবতার যত আছে কানে সবে আসি গৌর দেহে হন অবতীর্ণ। এই মতো গৌরচন্দ্র ভগবান পূর্ণ। তাই সত্যতে তাদাপর, যুগ অবতার, মন্বন্তর অবতার, লীলা অবতার, সত্য অবতার, আবেশ অবতার, গুণ অবতার, যত প্রকার অবতার ছিল সমস্ত অবতার এসে মহাপ্রভুর দেহে তিনি প্রবেশ করেছেন। তাই মহাপ্রভুকে পূজা করলে, মহাপ্রভুর জয়ন্তী ব্রত পালন করলে আমরা সমস্ত অবতারের জয়ন্তী ব্রত পালন করতে পারি। 1,000,081 ব্রত করলে যেই ফল পাওয়া যায়, একটি গৌরাঙ্গ মহাপ্রভুর জয়ন্তী ব্রত পালন করলে সেই ফল পাওয়া যায়। এই জন্য একাদশী আদি ব্রতের মতনই জয়ন্তী ব্রত পালন করতে হয়, গৌর জয়ন্তী, যাহা আগামী পূর্ণিমা তিথিতে এসে উপস্থিত হচ্ছে সেই গৌর জয়ন্তী। ব্রজধামে শ্রীকৃষ্ণের যে লীলার স্রোত প্রবাহিত হয়েছিল, সেই লীলার স্রোত সেখান থেকে এমন বেগে প্রবাহিত হলো যে নবদ্বীপ ধামে এসে উপস্থিত হয়ে গিয়েছিল। তাই রসিক চূড়ামণি গৌর সুন্দরের লীলাকে দুটি অংশে ভাগ করা হয়েছে, একটা পূর্বার্ধ লীলা আর একটা পরার্ধ লীলা। পূর্বার্ধে ব্রজলীলা আর উত্তরার্ধে হলো নবদ্বীপ লীলা। এই জন্য রাধাকৃষ্ণের মিলিত রহস্য এই নবদ্বীপে ভজন করলেই জানা যায়। তাই মহাজনগণ বলছে এই নবদ্বীপ ধাম হলো আমাদের গুপ্ত বৃন্দাবন। আর উত্তরপ্রদেশের মথুরা জেলায় যে বৃন্দাবন, সেটা হলো ভৌম বৃন্দাবন। আসলো কোথা থেকে? একেবারে নিত্যগোলক ধাম থেকে এসেছে। একমাত্র রাধা রানীর প্রীতির জন্য এই বৃন্দাবন ধাম এখানে এসেছে। ভগবান শ্রীকৃষ্ণ নিত্যগোলক ধাম থেকে তিনি ভারতবর্ষে পাঠিয়েছিলেন। যত্র বৃন্দাবনম নাস্তি, যত্র ন যমুনা নদী, যত্র গোবর্ধন নাস্তি, তত্র মেন মনুষ্যকম। তাই যেখানে বৃন্দাবন ধাম নেই সেখানে গিয়ে আমি সুখ পাবো না। অতএব গোবিন্দ শ্রীরামের অভিশাপে যদি পৃথিবীতে গিয়ে আমাকে ভারতবর্ষে মানবী হয়ে জন্মগ্রহণ করতে হয়, তাহলে নিত্যগোলক ধাম থেকে বৃন্দাবনকে ভূধামে পাঠিয়ে দাও। তাই ভূলোকে পাঠিয়েছিলেন বলে এটাকে ভৌম বৃন্দাবন বলা হয়। এগুলো সাধারণ বস্তু নয়। সেই বৃন্দাবন ধামে গেলে কি হয়? আমাদের কপাল বদলে যায়, আমাদের কপালের লেখা পরিবর্তন হয়ে যায়। সারা জীবন যত পাপ করেছেন সমস্ত পাপ তাপ অপরাধ বিনাশ হয়ে যায় বৃন্দাবনে গেলে পরে। ঠিক তেমনি ভাবে নবদ্বীপ ধামে গেলেও আমাদের সমস্ত পাপের নাশ হয়, কারণ নবদ্বীপ ধাম হলো গুপ্ত বৃন্দাবন। তাই নবদ্বীপ ধামে যদি কেউ যায় তাহলে তারও পাপের বিনাশ হয়। শ্রীধাম বৃন্দাবন। আর যেখানে হরিকথা হয়, ভাগবত কথা হয়, তাকে কি বলা হয়? তাকে বলা হয় নববৃন্দাবন। তাই মহাজন কি বলেন? अरे कृपा करेंगे राधा रानी श्री वृंदावन जाओ, कृपा करेंगे कृपा करेंगे राधा रानी श्री वृंदावन जाओ। राधे 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 राधे।
তাই এই স্থানের দর্শন করলে দর্শন করলে আমাদের কল্যাণ হবে, আমাদের মঙ্গল হইবে। এই গৌরাঙ্গ মহাপ্রভুর অবতার নিয়ে কোন এক সময় দামোদর পণ্ডিত মুরারি গুপ্তকে ৮টি প্রশ্ন করেছিলেন মহাপ্রভুর অবতার সম্পর্কে জানার জন্য। ৮টি প্রশ্ন করেছিলেন। তাহলে এই যে মুরারি গুপ্ত উনি কে ছিলেন, তিনি কেমন করে এত গৌরলীলা জানতেন? দামোদর পণ্ডিত যখন প্রশ্ন করলেন তখন তিনি সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছিলেন। আসুন সেই মুরারি গুপ্ত কথা কিছু আলোচনা করব। এই মুরারি গুপ্ত পূর্বলীলায় ছিলেন হনুমান। তিনি গৌরলীলা আস্বাদন করার জন্য মুরারি গুপ্ত রূপে তিনি এসেছেন। তার আদি নিবাস ছিল বাংলাদেশ শ্রীহট্ট। তারপরে তিনি সেখান থেকে শ্রীধাম নবদ্বীপে আসেন। মহাপ্রভুর বাড়ির নিকট এসেই তিনি বসবাস করেন। মহাপ্রভুর চাইতে বয়সে তিনি বেশ বড়ই ছিলেন, ৩-৪ বছরের বড় ছিলেন। তিনি গঙ্গাদাস পণ্ডিতের কুলে লেখাপড়া করেছেন। গঙ্গাদাস পণ্ডিতের কুলে বিভিন্ন শাস্ত্র নিয়ে আলোচনা হতো। মানে বিদ্যা শিক্ষার যে ৬৪ প্রকার অঙ্গ আছে আমাদের, এই ৬৪ অঙ্গই সেখানে আলোচনা হইত। তো তিনি কি চিকিৎসা বিদ্যা নিয়ে তিনি লেখাপড়া করতেন মুরারি গুপ্ত। চিকিৎসা বিদ্যা, প্রাকৃতিক চিকিৎসা নিয়ে বা আয়ুর্বেদিক চিকিৎসা নিয়ে তিনি আলোচনা করতেন। তার মধ্যে আবার এই যে রেচক, কুম্ভ, প্রাণায়াম ইত্যাদিও তিনি করাতেন। আমরা যাকে বলি অনুলোম বিলোম, কপালভাতি ইত্যাদি, এইগুলো তিনি করাতেন। তো সংস্কৃত ভাষায় তিনি সর্বপ্রথম তিনি সংস্কৃতে লিখেছিলেন। প্রথম এই শ্রী চৈতন্য চরিতামৃত নামক একখানা গ্রন্থ সংস্কৃতে তিনি লিখেছিলেন। পরে এটাকে বাংলায় অনুবাদ করা হয়েছে। তিনি যেমন পদাবলী জানতেন তেমন তিনি সাহিত্য প্রচুর ছিলেন। একদিন মহাপ্রভু তাকে নিজের স্বরূপ দেখাইয়া অদর্শন হয়ে গিয়েছিলেন। মহাপ্রভুকে দেখতে না পেয়ে নিজের গলায় নিজে ছুরি দিয়ে আত্মহত্যা করতে গিয়েছিলেন। কত বড় অনুরাগ ছিল ভগবানের প্রতি, যার কারণে মহাপ্রভু পুনরায় গিয়ে তাকে আবার দর্শন দিয়েছিলেন, কৃপা দিয়েছিলেন, কৃতার্থ করেছিলেন। মহাপ্রভু বাল্যকালে মুরারি গুপ্তের স্কন্ধের মধ্যে উঠে তিনি ভ্রমণ করতেন। মুরারি গুপ্ত নিজেকে মনে করতেন আমি হলাম গরুর পক্ষী, আর আমার ভগবানকে আমি পিঠের মধ্যে বসিয়ে নিয়ে যাচ্ছি। কখনো তিনার মনে হতো আমি হনুমান, ভগবান রামচন্দ্রকে স্কন্ধ করে আমি নিয়ে যাচ্ছি। কখনো মনে হতো আমি গরুর, ভগবান বিষ্ণুকে আমি বহন করে নিয়ে যাচ্ছি। মহাপ্রভু বরাহ আবিষ অবতারে তিনাকে বেদগুজ্জ তত্ত্বকথা জিজ্ঞাসা করতেন। এই মুরারি গুপ্ত রামাষ্টক নামক অষ্টক তিনি লিখেছিলেন এবং সর্বদা এই অষ্টক পাঠ করতেন।
এই কারণে মুরারিগুপ্ত ভগবান মহাপ্রভুর সমস্ত লীলাই দেখেছেন, মানে মহাপ্রভুর জন্ম থেকে আরম্ভ করে সমস্ত লীলাই তিনি অবগত আছেন। এই কারণে এই দামোদর পণ্ডিত জিজ্ঞাসা করলেন, আচ্ছা দামোদর পণ্ডিত কে ছিলেন? এখন প্রশ্ন আসতে পারে, বলে দামোদর পণ্ডিত হলো মহাপ্রভুর একজন প্রিয় ভক্ত, পরবর্তী সময়ে তিনি হয়েছিলেন। তো পূর্বলীলাতে তিনি ছিলেন শৈবা এবং সরস্বতী নামে এক গোপী বৃন্দাবনে। গৌরলীলা আস্বাদন করার জন্য তিনি দামোদর পণ্ডিত রূপে অবতীর্ণ হয়েছিলেন। দামোদর পণ্ডিতের শাখা প্রেমেরও প্রচন্ড, প্রভুর উপরে তিহু কইল বাক্য দণ্ড। এই দামোদর পণ্ডিত মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করার পরে তিনিও কাশীতে চলে গিয়েছিলেন, সন্ন্যাস নিয়েছিলেন, কিন্তু তিনি স্বরূপ নেন নাই, অর্থাৎ তিনি যুগপট নেন নাই। এই জন্য তিনার নাম স্বরূপ দামোদর নাম হইয়াছিল। তিনি একজন স্পষ্টবাদী লোক ছিলেন, যেখানে যা ভুল হয় সঙ্গে সঙ্গে বলে দিতেন। মহাপ্রভুকে পর্যন্ত তিনি শাসন করতেন, এটা ভুল হচ্ছে, এটা কেন করতে যাচ্ছে, এটা করবা না, এইরকম ছিলেন দামোদর পণ্ডিত। মহাপ্রভুকে যে বাক্যদণ্ড দিয়েছেন সেটা আমরা আস্বাদন করব একেবারে শেষে গিয়ে অন্তলীলাতে, সপ্তম দিবসের পাঠে। যাই হোক, এই দামোদর পণ্ডিত মহাপ্রভুকে জানার জন্য, মহাপ্রভু সম্পর্কে অবগত হওয়ার জন্য তিনি প্রশ্ন করেছিলেন মুরারিগুপ্তকে। কি কি প্রশ্ন করেছিলেন সেটা আস্বাদন করব। আরে কহ দেখি কি লাগিয়া গৌরয়
সন্ন্যাস গ্রহণ করার পরেও বিভিন্ন দেশে ভ্রমণ করলেন। এত উদাস হয়ে পাগলের মতো তিনি কেন ঘুরে বেড়ালেন? চতুর্থ প্রশ্ন। এবার পঞ্চম প্রশ্ন হলেন যখন রাসলীলা হয়েছিল, সেই রাসলীলার সময় ভগবান শ্রীকৃষ্ণ রাস থেকে অদর্শন হয়ে গিয়েছিলেন। অদর্শন হয়ে তিনি কি করেছিলেন? গোপীদের প্রেম তিনি পরীক্ষা করেছিলেন। গোপীদের প্রেম পরীক্ষা করতে গিয়ে শ্রী গোবিন্দ নিজেই গোপীদের কাছে হেরে গেলেন। তাই বলেন, গোপীগণ, আমি যদি ব্রহ্মার পরমায়ুকাল পর্যন্ত এই পৃথিবীতে লীলা করে যাই, তথাপিও আমি তোমাদের প্রেমের শোধ করতে পারব না। তাই গোপীদের মধ্যে অন্যতম গোপী হলেন শ্রীমতী রাধা রানী, মহাভাব প্রকাশিনী রাধা ঠাকুরানী। তাই বললেন যে তোমার এই প্রেম ঋণ আমি শোধ করতে পারবো না। তোমাদের এই প্রেম ঋণ শোধ করার জন্য আমি কলিযুগে এসে গৌর হয়ে অবতীর্ণ হব, আর অবতীর্ণ হয়ে প্রতিটা জীবের ঘরে ঘরে তোমার এই নাম প্রেম আমি বিতরণ করব। তাই ভগবানের নাম, মহাপ্রভুর নাম, মহাপ্রভু নিজের নাম নিজে প্রচার করেন নাই। মহাপ্রভু রাধা নাম প্রচার করে গেলেন, রাধা বর্ষ প্রচার করে গেলেন। কেন বলছেন? রাধা নাম উচ্চারণ করলে কি হয়? কপালের লেখা বদল হয়ে যায়। तकदीर बदल जाती है राधा गुन गाने से, तकदीर बदल जाती है राधा नाम गाने से, तकदीर बदल जाती है राधा गुन गाने से, तकदीर बदल जाती है राधा नाम गाने से, राधा गुन गाने से, राधा गुन
দামোদর পণ্ডিতকে মুরারিগুপ্ত একটা একটা করে সমস্ত প্রশ্নের উত্তর তিনি দিতে আরম্ভ করলেন।